সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে বাবুরা, আমরা ক্লাস শুরুর আগে একটু বলি যে আশা করি যে তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা করোনা নামক মহামারীর সাথে সবাই অবগত আছি যে এটা একটা মহামারী, এটা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আমাদের ছড়িয়ে পড়েছে। তো সুতরাং ছোট্ট সোনামণিরা, আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন থাকতে হবে। তোমরা সকলেই জানো যে আমরা প্রয়োজনের বাইরে, বাসার বাইরে বের হব না। আর যদি বের হই সোনামণিরা, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, বেশি বেশি হাত ধুবো এবং পুষ্টিকর খাবার খাবো। এবার চলে যায় বাবুরা মূল ক্লাসে। দেখো, তোমাদের শিক্ষণ ফল আছে কি? শিক্ষণ ফলের মাধ্যমে আমরা জেনে নিই যে আজকে আমরা কি কি এই পাঠের মাধ্যমে জানতে পারবো। দেখো এখানে কি আছে, যে পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি, রাজকীয় সমাধি, পিরামিডের দেশ সম্পর্কে বলতে পারবে। পরের পয়েন্টটা দেখো, যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, দেশ ও দীর্ঘতম নদী সম্পর্কে জানতে পারবে। পৃথিবীর ম্যানগ্রোভ বন কোনটি ও কোথায় অবস্থিত তা শিখতে পারবে। তাহলে আমরা কি জানলাম বাবুরা, যে ম্যানগ্রোভ বনটা কি এবং কোথায় অবস্থিত সেটা আমরা আজকে জেনে নিব। এবার চলে আসি আলোচ্য বিষয়। তোমরা জানো ছোট্ট সোনামণিরা, তোমরা জানো যে আলোচ্য বিষয় আমরা কি করি বাবুরা, খাতায় তুলে নিই। তাহলে আশা করি তোমরা খাতা এবং কলম নিয়ে বসেছো। দেখো আলোচ্য বিষয় কি আছে, যে পৃথিবীর বিখ্যাত স্থান ও স্থাপনা সমূহ, এটা তোমাদের অধ্যায়ের নাম। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে পৃথিবীর বিখ্যাত স্থান ও স্থাপনা সমূহ। এই অধ্যায়ের উপরে আমরা দুইটা ক্লাস করব। একটা ক্লাস আজকে যেমন তোমাদের ক্লাস 1টা হচ্ছে, এর পরবর্তী দিন তোমাদের ক্লাস 2টা হবে, 2 নাম্বার ক্লাস হবে। তারপর আমরা পুরো অধ্যায়ের উপরে ফিডব্যাক দিব। তাহলে চলে যাই সোনামণিরা। দেখো এখানে খেয়াল করো যে আলোচ্য বিষয়টা আমরা সকলে একসাথে একবার পড়ে নিই। এখানে প্রথমে কি বলেছে, যে সর্বোচ্চ মূর্তি, সর্বোচ্চ উঁচু মূর্তি কোনটি সেটা আমরা জানবো। রাজকীয় সমাধি, রাজকীয় সমাধি বলতে আমাদের যে রাজকীয় একটা সমাধি রয়েছে তার নাম জানবো, তাজমহল। তারপরে দেখো উচ্চতম জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম যে জলপ্রপাত রয়েছে সেটা সম্বন্ধেও জানবো। পিরামিডের দেশ, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? তোমরা নোট ইতিপূর্বে হাতে পেয়ে গেছো, এটা একটা প্রশ্ন আকারে দেওয়া আছে। তোমরা নোটটা পড়লে বুঝতে পারবে যে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়। উচ্চতম দেশ, দীর্ঘতম নদী, সবচেয়ে যে দীর্ঘ নদী, দীর্ঘতম নদী সেটা সম্বন্ধে আমরা আজকে জানবো। ম্যানগ্রোভ বন এবং সুন্দরবন। এই ছিল তোমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে সোনামণিরা, তোমরা হয়তো বা খাতায় তুলে নিয়েছো আলোচ্য বিষয়টা। এবার চলে যায় মূল আলোচনা। দেখো এখানে কি বলছে, যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি, স্ট্যাচু অফ লিবার্টি। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি, স্ট্যাচু অফ লিবার্টি। আমরা আরেকবার পড়ি, একসাথে পড়ি, যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি, স্ট্যাচু অফ লিবার্টি। এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি একটা চিত্র। এবার দেখো যে পৃথিবীর রাজকীয় সমাধি, আমি একটু আগে বললাম যে পৃথিবীর একটা রাজকীয় সমাধি রয়েছে, সেটার নাম কি? তাহলে তাজমহল। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে পৃথিবীর রাজকীয় সমাধি তাজমহল। এই হচ্ছে সেই তাজমহলের চিত্র।
এবার দেখো যে পৃথিবীর রাজকীয় সমাধি যদি তাজমহল হয়, তাহলে তাজমহলটা কোথায় অবস্থিত সোনামণিরা? আমাদেরকে অবশ্যই সেটা জানতে হবে যে তাজমহলটা কোথায় অবস্থিত। দেখো এখানে খেয়াল করো যে তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা? যে তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। এবার দেখো যে পৃথিবীর একটা উচ্চতম জলপ্রপাত রয়েছে। তাহলে আমরা এই জলপ্রপাতের নামটা জানবো। দেখো এখানে কি লেখা আছে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। আমরা আরেকবার পড়ে নিই সোনামণিরা যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। এটা হচ্ছে সেই অ্যাঞ্জেলের চিত্র। এবার দেখো যে এখানে আমি নোটের প্রশ্ন আছে যে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? তাহলে সেটার অ্যান্সার দেখো এখানে লেখা আছে যে মিশরকে পিরামিডের দেশ বলা হয়। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা? যে মিশরকে পিরামিডের দেশ বলা হয়। এই হচ্ছে সেই পিরামিডের চিত্র এবং এই যে মিশর দেশ সেটার একটা ছবি দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা খেয়াল করো সোনামণিরা যে স্লাইডে ছবির মাধ্যমে আমি বুঝিয়েছি যে মিশরকে পিরামিডের দেশ বলা হয়। এবার দেখো যে পৃথিবীর উচ্চতম দেশ, আমাদের একটা প্রশ্ন আছে নোটে যে পৃথিবীর উচ্চতম দেশ কোনটি? তাহলে আমরা কি জানলাম সোনামণিরা? দেখো যে পৃথিবীর উচ্চতম দেশ তিব্বত। তাহলে আমরা কি জানলাম? যে পৃথিবীর উচ্চতম দেশ তিব্বত। এবার দেখো যে পৃথিবীর দীর্ঘতম একটা নদী রয়েছে। সেই নদীর নিশ্চয়ই একটা নাম রয়েছে সোনামণিরা। তাহলে আমরা এই নদীর নাম জেনে নিব। দেখো এখানে খেয়াল করো যে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা? যে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। আরেকবার পড়ে নিই সোনামণিরা। দেখো যে পৃথিবীর, তাহলে ছোট্ট সোনামণিরা যে পৃথিবীর আমরা কি জানলাম? যে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। এই হচ্ছে তোমাদের সেই নীল নদের চিত্র। তোমরা দেখো সোনামণিরা ছবিগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা কোন ছবির চিত্র বা কোন নামের সাথে যে চিত্রের একটা মিল রয়েছে তোমরা এটা খেয়াল করো। এবার দেখো যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। আমাদের নোটে দেওয়া আছে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? তাহলে আমরা কি জানলাম সোনামণিরা? যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই সুন্দরবনের ছবি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুন্দরবনে অনেক কিছু থাকে, শুধু এখানে হরিণের ছবি দেওয়া হয়েছে মানে যে শুধু হরিণ থাকে এমনটা নয়। বিভিন্ন পশু পাখি জীব জানোয়ার আমরা জানি এবং এই বনটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ বন। এবার দেখো যে সুন্দরবন তো আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। তাহলে যদি সুন্দরবন আমাদের ম্যানগ্রোভ বন হয় সোনামণিরা, তাহলে এই সুন্দরবনটা কোথায় অবস্থিত সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে দেখো এখানে খেয়াল করো যে সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা? যে সুন্দরবন বাংলাদেশের কোন বিভাগে অবস্থিত? আরেকবার বলি ছোট্ট সোনামণিরা আমার সাথে তোমরা সুন্দর করে পড়বে যে সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। এই সেই খুলনা বিভাগের ছবি এবং সুন্দরবনের একটা চিত্র দেওয়া হয়েছে যে সুন্দরবনটা আমাদের খুলনা বিভাগে অবস্থিত। এবার চলে যায় মূল্যায়ন। মূল্যায়নের প্রশ্ন তোমাদেরকে 4টা দেওয়া আছে বাবুরা। তোমরা জানো যে আমরা বরাবরের মতো আজকেও মূল্যায়নের প্রশ্ন কি করবো সোনামণিরা? খাতায় তুলে নেবো। তাহলে আমার সাথে সবাই সুন্দর করে একবার পড়বে এবং খাতায় লিখে নেবে। প্রথমে দেখো কি আছে যে 1 নম্বরে আছে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? একটু আগে আমরা জানলাম যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। 2 নম্বর দেখো যে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? তাহলে আমরা কি জানলাম সোনামণিরা? যে কোন দেশকে
পিরামিডের দেশ বলা হয়। তোমরা বলো তো আমার সাথে যে মিশরকে পিরামিডের দেশ বলা হয়। তারপরে দেখো 3 নম্বরে যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি কোনটি। তাহলে আমরা পড়লাম না সোনামণিরা স্লাইডে যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ লিবার্টি। তাহলে আমরা আরেকবার পড়ে নিই। দেখো যে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ লিবার্টি। এবার 4 নম্বর কোশ্চেন দেখো যে তাজমহল কোথায় অবস্থিত। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা যে পৃথিবীর একটা রাজকীয় সমাধি রয়েছে যেটার নাম কি বললাম তাজমহল। সেই তাজমহলটা কোথায় অবস্থিত? তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। এই ছিল তোমাদের আজকে মূল্যায়ন পর্ব। আশা করি তোমরা সকলে আমার সাথে পড়েছো এবং সুন্দর করে সেটা খাতায় তুলে নিয়েছো। এবার চলে আসি ছোট্ট সোনামণিরা। দেখো এখানে তোমাদেরকে ব্যবহারিক দেওয়া হয়েছে। তোমাদের সিলেবাসে 2টা ব্যবহারিক রয়েছে যে এখানে তার একটা শেখানো হচ্ছে যে ওয়ার্ড আর্টে নিজের পুরো নাম লিখতে শেখানো হবে। আজকে আমরা কি করব যে ওয়ার্ড আর্টে যে নিজের একটা পুরো নাম লিখতে হয় সেটা আমরা আজকে এই স্লাইডের মাধ্যমে এই ক্লাসের মাধ্যমে জেনে নেব। তাহলে সোনামণিরা আমরা চলে যাই ব্যবহারিক ক্লাসে। তাহলে সোনামণিরা আমি একটু আগেই বললাম যে আমরা ব্যবহারিক কি শিখবো, ওয়ার্ড আর্টে নিজের পুরো যে নামটা সেটা লেখা শিখবো। এখানে দেখো তোমাদেরকে ওয়ার্ড আর্টে পুরো নাম লিখতে হলে প্রথমে আমরা যে স্টার্ট বাটনে যাব, এখানে সেটা দেখানো হয়েছে। দেখো এখানে যে স্টার্ট বাটনটা কোথায় থাকে। এখানে সবাই খেয়াল করো সোনামণিরা যে স্টার্ট বাটন আমরা এই বাটনটাকে বলে থাকি। আমাদের মূল যে বাটনটা সেটা হচ্ছে স্টার্ট বাটন। এই বাটনে আমরা ডান বাটনে আগে ক্লিক করব। তাহলে চলে যাই সোনামণিরা আমরা যে রাইট বাটনে ক্লিক করব। এখানে দেখো স্টার্ট বাটনে গেলাম যে আমরা যে হাতে ডান হাতে। তাহলে সোনামণিরা আমরা যেটা দেখলাম একটু আগে যে স্টার্ট বাটনটা, সেই স্টার্ট বাটনে আমরা কি করব, ডান বাটনে আগে ক্লিক করে নিব। এখানে দেখো আমি সেটা তোমাদেরকে স্লাইডের মাধ্যমে উপস্থাপন করছি যে আমরা প্রথমে ক্লিক করে নিলাম। দেখো এখানে রাইট বাটনে ক্লিক করার ফলে এখানে তোমাদেরকে দেখো দেখানো হচ্ছে যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওয়ার্ড নামে একটা ফাংশন আছে বা অপশন আছে। এটাতে আমরা প্রথমে ডান বাটন দিয়ে ক্লিক করে নিব। দেখো আমি নিয়ে যাচ্ছি। এখানে নিয়ে যাওয়ার পরে মাউসটা এখানে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে রাইট বাটন দিয়ে ক্লিক করে নিব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে কি দেখাচ্ছে ছোট্ট সোনামণিরা, একটা সাদা পেজ দেখাচ্ছে, তাই না? সবাই তোমরা খেয়াল করছো যে এখানে একটা সাদা পেজ দেখাচ্ছে। এখানে দেখো এবার আমরা কি করব যে এখানে ইনসার্ট নামে একটা অপশন রয়েছে। এই যে উপরে খেয়াল করো সোনামণিরা যে ইনসার্ট নামে একটা অপশন রয়েছে। এই অপশনে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে আমরা এই অপশনের ভেতরে ঢুকে যাব। তারপরে দেখো সোনামণিরা এখানে কি বলছে যে ওয়ার্ড আর্ট। এই যে দেখো এখানে লাস্টের কর্নারে দেওয়া আছে যে ওয়ার্ড আর্ট। এখানে আমরা মাউসটা নিয়ে যাব। আমি খেয়াল করো এখানে আমি মাউসটা নিয়ে গেছি। তোমরা সকলে খেয়াল করো যে ওয়ার্ড আর্টে আমরা মাউসটা নিয়ে যে আমরা কি করব, রাইট বাটনে আবারও ক্লিক করব। এখানে দেখো ক্লিক করার ফলে কি হলো যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখাচ্ছে। তোমরা খেয়াল করো সোনামণিরা যে এখানে বিভিন্ন ধরনের একটা কি দেখাচ্ছে, ডিজাইনের পেজ দেখাচ্ছে। সেই পেজ থেকে তোমরা তোমার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন পছন্দ করে নিতে পারো। তাহলে আমি দেখো আমার পছন্দ মতো একটা ডিজাইন চুজ করে নিলাম, পছন্দ করে নিলাম। এই যে এটাকে তোমরা দেখো আমি এই ডিজাইনটাকে পছন্দ করে নিলাম। তাহলে আমরা আবারও রাইট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। তাহলে সিলেক্ট করার ফলে দেখো সোনামণিরা এখানে একটা পেজ ওপেন হলো। এই পেজে কি বলা হয়েছে যে ইওর টেক্সট হেয়ার, মানে এখানে তোমার পুরো নামটা লিখতে হবে। তাহলে ইওর টেক্সট হেয়ারে আমরা কি করব, আমাদের যে নিজের পুরো নামটা রয়েছে
সেটা কি করব এখানে লিখে নিব। তাহলে তোমরা দেখো, খেয়াল করো, এখানে আমি প্রথমে এখানে রাইট বাটনে আবার ক্লিক করলাম। ক্লিক করার ফলে এখানে লেখা আছে ইওর টেক্সট হিয়ার। এটা আমরা কি করব, প্রথমে ব্যাক স্পেস দিয়ে সেটা ক্লিন করে নেব, করে নিজের যে পুরো নামটা সেটা আগে লিখে নিব। এখানে দেখো, যেহেতু তোমরা নাই, ছোট্ট সোনামণিরা, তোমরা স্কুলে যেহেতু নাই, সেহেতু আমি আমার পুরো নাম লিখে তোমাদেরকে শিখাই দিচ্ছি যেটা কিভাবে লিখতে হবে। এখানে দেখো যে আমি আমার নাম লিখছি। আমার নাম তোমরা সকলেই জানো যে আফরোজা বেগম। দেখো আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, AFROZA, আফরোজা, একটা স্পেস দিলাম, দিয়ে আমরা বিটা লিখব, BEGUM। এই হচ্ছে আমার পুরো নাম, আফরোজা বেগম। তাহলে আমার কি হলো ছোট্ট সোনামণিরা, যে এখানে আমার পুরো নামটা লেখা হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে আমরা এই যে এখানে দেখো ওকে নামে একটা অপশন দেওয়া আছে। এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ওয়ার্ড আর্টে দেখো নিজের পুরো নামটা লেখা হয়ে গেল। দেখো সোনামণিরা, তোমরা খেয়াল করো যে আমি এখানে যে ডিজাইনটা পছন্দ করেছিলাম সেই ডিজাইনটা নিয়ে আমার এই ওয়ার্ড আর্টে নিজের পুরো নামটা লেখা হয়ে গেল। এই ছিল তোমাদের আজকে ব্যবহারিক ক্লাস। এইভাবে তোমরা বাসায় বেশি বেশি করে চর্চা করবে, যেন তোমাদের সুবিধা হয় এবং নিজেরা শিখতে পারো যে নিজের নামটা ওয়ার্ড আর্টে কিভাবে লিখতে হয়। তাহলে সোনামণিরা, আমরা কি করলাম, একটু আগে কি করলাম, ওয়ার্ড আর্টে নিজের পুরো নাম লিখতে শিখলাম, তাই না সোনামণিরা? তোমরা আশা করি বাবুরা তোমরা জেনেছো বা সেটাকে বোঝার চেষ্টা করেছো। শুধু বুঝলে বা জানলেই হবে না, তোমাদেরকে বাসায় ব্যবহারিকগুলো প্র্যাকটিসও করতে হবে। তাহলে এবার দেখো সোনামণিরা, তোমাদের নেক্সট ডে পড়া দেওয়া আছে, তোমরা সকলে ডায়েরি বা খাতায় তুলে নিবে। দেখো নেক্সট ডে পড়া দেওয়া আছে ক্লাস 2। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়ের উপরে 2টা ক্লাস হয়ে পুরো অধ্যায়ের উপরে ফিডব্যাক দেওয়া হবে। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে নেক্সট ডে আছে ক্লাস 2। সেটা কার উপরে হবে দেখে নাও একবার, যে 10 থেকে 12 নং প্রশ্ন ও প্রদত্ত চার্ট। তোমাদের নোটে যে চার্টটা দেওয়া আছে 10 থেকে 12 নং প্রশ্ন এবং নোটে যে চার্টটা দেওয়া আছে সেই চার্টের উপরে এই তোমাদের এই 2 নাম্বার ক্লাসটা অনুষ্ঠিত হবে। এই ছিল তোমাদের নেক্সট ডে পড়া। তাহলে সোনামণিরা, আশা করি যে তোমরা ক্লাসটা খুব আনন্দের সহকারে করেছো এবং বোঝার চেষ্টা করেছো যে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। আশা করি তোমরা সকলে বাসায় বেশি বেশি চেষ্টা করবে, নোটটা ভালো করে মুখস্থ করবে এবং ব্যবহারিকটা প্র্যাকটিস করবে। তো সোনামণিরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।